ডিম পিঠা বানাবো। 4টা ডিম আর হচ্ছে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব, মিশিয়ে তারপরে ময়দা দেবো। সারা আমাকে হেল্প করতেছে। তাহলে ভালো করে এটাকে মিশাই তারপরে ময়দা দিব। ভালো করে এটা ফেটানো হয়ে গেছে, চিনিও গলে গেছে। এখন এই যে এখানে আছে 1 কাপ চালের গুঁড়ি, বোঝা যাচ্ছে? লাইটটা অন করে দাও তো, ওই পাশ থেকে লাইটটা অন করে দাও, অন্ধকার লাগছে। এটা না, ওইটা, হ্যাঁ। এটা হচ্ছে 1 কাপ চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা একসাথে মেশাবো। মিশিয়ে পরে এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে ডো করে নেব। সবগুলো দিয়ে দিয়ে লাগবে, সবগুলো হাতে মাখবো। একটু লবণ দিইনি, লবণ দিব। লবণটা নিয়ে আসো সারা, ওই যে লবণের কোটা, ওই যে দেখছো, নিয়ে আসো। সবগুলা লাগবে, সবগুলো দিয়ে দেব। থ্যাংক ইউ। স্বাদ অনুযায়ী লবণ, বেশি দিব না। তাহলে এটা আমি ভালো করে মাখাই, তারপর দেখাচ্ছি। আমি এখন ছুরিটা দিয়ে কাটবো। সারা 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 রাগ করতেছে, সারা চাইতেছে সারা পিঠা বানাবে। আমার ভয় লাগে, ছোট মানুষ, কিছুর মধ্যে যদি লাগে। এটা একটু বড় বড় করেই বানাবো। বড় বড় করে বানালে এভাবে কাটবো। কাটার শেপটা এক একটা এক এক রকম হবে। এখান দিয়ে আসো তুমি, এই যে তেলের মধ্যে দিবা না পিঠা, এইভাবে কেটে নেব। এটা এই যে দেখছেন, এখন এগুলো আমি ভাজবো। এখন এই যে তেলটা হালকা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব। এটা সন্ধ্যার নাস্তা, চায়ের সাথে খাওয়া যাবে। কোনো মেহমান আসলে, ঘরে কিছু না থাকলে চট করে এটা ময়দা দিয়ে ডিম দিয়ে মাখিয়ে সাথে চা বানিয়ে দেবেন, ব্যাস খুব মজাদার একটা নাস্তা হয়ে যাবে। এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু, খুব মজা। অল্প করে দিব। উল্টে দেব, এক পাশ হয়ে গেলে উল্টে দেব। এই যে পিঠাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। পিঠাগুলো হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এভাবে সবগুলো ভেজে নেব। বেলো বেলো বেলো। সারা পাগল হয়ে গেছে, পিঠা বানাবে, রুটি বেলবে। আবার দিয়ে দিলাম এগুলা কেটে রাখছি, এগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে দেখা, সারা কাটছে, সারার গুলা নিমকির মতো হয়েছে, সুন্দর হয়েছে। উঠাই ফেলবো, দেখি। এই যে এগুলো হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে আমি পিঠাগুলো যখন বানাইছি, আপনারা হয়তো ওর কণ্ঠ শুনছেন, ও আমার সাথে সাথে পিঠা বানাতে যাচ্ছিল। তারপর আমি ওকে পিঠা বানানোর সুযোগ করে দিলাম। সে পিঠা বানাইছে, দেখেন, দেখছেন? এগুলা ক্লে দিয়ে করে, গোলাপ, তাই আটার কাই দিয়ে করছে। এই যে দেখেন, মাঝে মধ্যে বাচ্চাদের
মানে আমরা যখন বড়রা কাজ করি ভালো যে কাজগুলো, যেটা ওর কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না, করতে দিবেন। করতে দিলে বাচ্চাদের মনটা ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়। তো আমার মেয়ে এগুলো বানাইছে, দেখছেন কত সুন্দর হয়েছে। এই যে সবগুলা পিঠা আমি বানিয়ে নিছি। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। ভিতরে ভিতরে নরম, উপরে হচ্ছে মচমচা। এটা খেতে খুবই মজা, চার সাথে বানিয়ে খাবেন। নাস্তা মেহমান আসলে চট করে বানিয়ে দিতে পারবেন। এই হচ্ছে আমার ডিমের পিঠা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।